ফিরে আসলাম বিরতির পর। খালি হাতে বিদায় ভারতীয় ১৯ দলের, অর্থাৎ আন্ডার-19 খালি হাতে বিদায়। যুব এশিয়া কাপ ক্রিকেট থেকে ছিটকে গেল ভারত। লজ্জাজনক হার ভারতীয় ক্রিকেটারদের। সাম্প্রতিককালে আমরা দেখেছি বিশ্বকাপ ক্রিকেট, সেই ক্রিকেটেও ভারতের যেরকম কাঙ্ক্ষিত জয় আসেনি, সাফল্য আসেনি, ঠিক একইভাবে এবার এশিয়া কাপ থেকেও ছিটকে গেল ভারত। আন্ডার-19 যাদের লজ্জাজনক হার ভারতীয় ক্রিকেট দলে। কথা বলবো, আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, খালি হাতে বিদায় আন্ডার-19 দলের, কেন, কি কারণে এতটা খারাপ পারফরমেন্স? দেখো, আন্ডার-19 এর আগে পাকিস্তানের কাছে ভারতীয় দল হেরেছিল, কিন্তু এবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় দল বাংলাদেশের কাছে পরাজিত হয়। এই যে হার, এবং বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ভারতীয় দল 4 উইকেটের ব্যবধানে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল 8 উইকেট হেরেছিল, সেখানে একটা প্রত্যাশা ছিল যে দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় দল বাংলাদেশকে পরাজিত করে পাকিস্তানের সাথে ফাইনাল খেলবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দল হতাশাজনক পারফরমেন্স করেছে বাংলাদেশের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল 188 রানের নিজেদের ইনিংস শেষ করে, এবং যদিও সেখানে মারুগন, অভিষেক 62 এবং মুশির খান করেছিল 50 রান। এবং সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যখন পাল্টা ব্যাট করতে নামে, সেখানে বাংলাদেশ 6 উইকেটে 189 রান তুলে নেয়, এবং সেখানে আরিফুল ইসলামের 94 এবং আহার আমিনের 44 রান, এবং তাতে কিন্তু বাংলাদেশ দল 4 উইকেটে জয়লাভ করে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায়। এবং অন্যদিকে যে পাকিস্তানের কাছে ভারতীয় দল হেরেছিল, সেই পাকিস্তান কিন্তু আরো বামের শাহরিকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। অর্থাৎ এই যে ভারতীয় দলের যে এই যে পরাজয়, পাকিস্তানের কাছে পরাজয় এবং বাংলাদেশের কাছে পরাজয়, এই পরাজয় এশিয়া কাপে শুধু এবছরও নয়, 2019-20 মরশুমেও বিশ্বকাপের এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে ভারতীয় দল 3 উইকেট হেরে গিয়েছিল, এবং সেখানে কিন্তু ভারতীয় দল পদক হাতছাড়া করে, অর্থাৎ রানার্স কাপেই সন্তুষ্ট হতে হয়েছে। এবছর ঘরের মাঠেও সেম অবস্থা। সিনিয়র ক্রিকেটেও ভারতীয় দল কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে ট্রফি হাতছাড়া করেছে, আর এবছর আন্ডার-19 কিন্তু ভারতীয় দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ ভারতীয় দলের ব্যাটিং এবং বোলিং এর ব্যর্থতা চূড়ান্তভাবেই কিন্তু পর্যবেসিত হয়েছে এবং পরিলক্ষিত হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, যার কারণে কিন্তু এই পরাজয়টা। একদমই। অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায় টেলিফোন লাইনে থাকার জন্য। ভারতীয় ক্রিকেট দলের ব্যর্থতা আরো একবার উঠে এসেছে। বোলিং এবং ব্যাটিং দুই ক্ষেত্রেই কার্যত ব্যর্থ হয়েছে দল, যার কারণে ছিটকে গেল এবার। লজ্জাজনক হার ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে। খালি হাতেই বিদায় দিতে হলো ভারতীয় আন্ডার-19 দলকে। যুব এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত, আর একবার জানিয়ে রাখি, এবং ভারতের এক্ষেত্রে লজ্জাজনক যে পারফরমেন্স, তার কারণে এই পরিণতি বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।